ব্যাগ দিবেন আশপাশে ব্যাগ দিবেন নাকি কালেকশনের জন্য ব্যাগ দিবেন পরে কালেকশনের ব্যাগ পরে দিবে না পরে সে দিবে না আচ্ছা উনি ব্যাগ নিয়ে নেবেন চলে যান ব্যাগ নিয়ে চলে যান বলে দিচ্ছি আপনারা ব্যাগ নামাই ব্যাগ নিয়ে যান পরে দিবেন না সে চলে যাবে এটা তো ঠিক হচ্ছে না ওনা করে বসেন আপনি ওঠেন বসেন আপনি এখানে বসেন না এটা ঠিক হচ্ছে না তো এটা ঠিক হয় না আপনি প্লিজ ওঠেন ওঠেন আসেন কালেকশন আপনি বসেন থাকেন আপনি বসেন আপনাদের কি হচ্ছে হয় না তো বসেন হয় না বসেন তো আপনি বসেন প্লিজ দেখেন বাইকটা দেন প্লিজ আপনি এখানে বসেন আপনি বসেন আমি 5 মিনিট বসেন কত ব্যথা কত ভাবে সয়ে তুমি তোমারি খুনে লালতায়ে ফেরি ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এতএফে বাসি এরা বসনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন আমরা যে কথা বলতে পারছি এক একটা কথা তৈরি হতে আমাদের এই কয়েক ইঞ্চি কণ্ঠনালী 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় যত দয়া দুনিয়ায় আল্লাহর আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ তাআলা বলেন আমি যে রহমান আমার বড় দয়া যে তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আমি তোমাদেরকে বানিয়েছি এই যে খালাকাল ইনসান থেকে প্রমাণ হয় আজ যারা বাংলাদেশে আদম থেকে মানুষের সন্তান এটা বিশ্বাস না করে বানর থেকে মানুষ এসেছে এই থিওরি প্রতিষ্ঠিত করতে চায় ওরা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কাফির আমি তো হাত তুলতেও বলিনি ঠ্যাং তুলে ফেলেছে কি না ঠ্যাং তোলার দরকার নেই আমি যতটুকু কথা বলবো এটা একটা ক্লাস চলছে কোরআনের একটা ক্লাস কোরআনের ক্লাস হবে আপনি যেন কোরআনের শ্রোতা হয়ে ছাত্রের মতো জবাব দেন কাফেরের জানাজা পড়া জায়েজ আছে এই বুঝে শুনে বলবেন মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে ওর জন্য ক্ষমা চাওয়া দোয়া করা জায়েজ আছে কথাটা যদিও সত্য মনে হচ্ছে এইটাই কিন্তু বাস্তব কোরআনে কারিমের আয়াত যারা বিশ্বাস করে না মানে না এক কথায় তারা ফতোয়া লাগবে না ওরা কাফির সুতরাং এরকম মানুষ যদি মারা যায় ওর জন্য জানাজা পড়া কবরে দেওয়া দোয়া করা মাগফিরাত কামনা করা সবগুলোই হারাম কোন হারাম কাজ আপনি করবেন জেনে শুনে সামনে যদি এরকম একটা কিছু দেখাতে পারে যে প্রকাশ্য যারা কুফরি করছে কোরআনের সাথে এই মানুষগুলোর আর জানাজা মুসলমানদের কবরে দেওয়া হবে না এদের জন্য 50 না 50,000 গরু জবাই করলেও সব চলে যাবে দেখবেন এমনি নাস্তিকরা টাইট হয়ে যাবে মানুষ বানিয়েছেন আল্লাহ নিজে এই কোরআনে কারিমে আল্লাহ জানালেন যে খালাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছি বায়ান দিয়েছি কে আল্লাহ এজন্য আমরা যারা কথা বলতে পারছি আমরা তো বোবা না খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ ওই নিয়ামত আবার দুনিয়ায় বাড়িয়ে দেয় এটা আমাদের জীবনে এখন কিন্তু নিয়ামত
আপনি যদিও দাম না দেন, যাদের ঈমান আছে তাদের কাছে এটা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। কারণ ওরা জানে কোরআনের এই অনুষ্ঠানে আসলে কোরআনের ইজ্জতে এর শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এলান দিচ্ছে যে একটি ঘোষণা শোনো। কে বলছে? আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে লেগে পড়েছেন একটি ঘোষণা, একটি এলান। যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, ওটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব। যদি না শুকরিয়া করো, দাম না দাও, মর্যাদা দিতে না চাও, জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেব। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি শুকরিয়া আদায়ের শর্ত শ্রেণী এগুলো পেয়েছি তিনটা। বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের শুকরিয়া আদায় করে, একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। এটা শুকরিয়া আদায়ের একটা মাধ্যম, একটা বাক্য। মুফাসসির লিখেছেন, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাকে তিনটা বিষয় মানা লাগবে। কয়টা? এক নাম্বার, আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত। এটা কি লাগবেন? বসে। দুই নাম্বারে, আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে, শান্তি পাবেন আপনি অন্তরে। তিন নাম্বারে, যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে। আমি আগেই বলেছি, এটা কিন্তু ক্লাস চলছে। এই যে তিনটা বিষয় বললাম, নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়, এটা বুঝেছেন কিনা? আসতে বলেন, এটা বুঝেছেন? এইভাবে শুকরিয়া আদায় করবেন। তাহলে আজকের নিয়ামতের শুকরিয়া আদায়, এক নম্বরে আমরা মুখে স্বীকার করছি, প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ। দুই নম্বরে, এটা আমাদের মনের ভেতরে দেখেন যাদের ঈমান আছে তাদের আনন্দ লাগছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, সত্যিকারের ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আর তাদের সামনে আমার কোরআনে কারীম থেকে যখন বোঝানো হয়, তেলাওয়াত করা হয়, যদি ঈমান থাকে ওই ঈমান আরো বেড়ে যায়। ঈমান আরো বেড়ে যায় কথা কার? মাস্ট বি। আজকে এখানে ঈমানদার যদি এসে থাকেন আপনি, অবশ্যই আপনার ঈমান বাড়বে। আর যদি ঈমান না থাকে, কি বাড়বে? নবীজি একবার আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। দুইজনের নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর এক আবু কোরআন শোনার পরে ঈমান বাড়ে নাই, শয়তানি বেড়ে গেছে। এখানে আপনি বসবেন আবু জেহেলের মতো মন নিয়ে না, আবু বকরের। আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের সাথে যেন কবুল করেন, বলেন আমিন।